এবং অরুণ আড্ডায় মশগুল ছিল। রিয়া হঠাৎই জানতে চায় অরুণ কোনো স্বাস্থ্য বীমা পলিসি কিনেছে কিনা। অরুণ জানায় সে কখনোই স্বাস্থ্য বীমা পলিসি কেনেনি, কারণ এটি তার কোনো প্রয়োজনই ছিল না। রিয়া তাকে সতর্ক করে জানায় যে সে বড় ভুল করছে, অবিলম্বে তার একটি পলিসি নেওয়া উচিত। অরুণ বেশ কৌতূহলী হয়ে ওঠেন, জিজ্ঞাসা করেন যে সে কোথা থেকে ইনস্ট্যান্ট একটি স্বাস্থ্য বীমা পলিসি কিনতে পারে। রিয়া অরুণকে অনলাইনে অপশনগুলি দেখার পরামর্শ দেয়, কিন্তু পলিসি অনলাইনে কেনা হলে ক্লেম সেটেলমেন্টের বিষয়ে অরুণ সন্দিহান ছিলেন। অরুণের মতো অনেকেই ইন্টারনেটে স্বাস্থ্য বীমা পলিসি কিনতে দ্বিধা করেন। ক্লেম নির্দিষ্ট সময় না পাওয়ায় তারা আতঙ্কিত। একজন এজেন্টের সঙ্গে কথা বললে অন্তত কিছুটা আভাস পাওয়া যায় যে তারা ক্লেম পূরণ করতে সাহায্য করতে পারবে, কিন্তু এটি ভুল। মানুষ মনে করেন যে এজেন্টের সঙ্গে কথা বললে ক্লেম সেটেলমেন্ট আরো সহজ হয়ে যায়। আপনি যদি অনলাইনে পলিসি কেনেন তাহলে প্রসেস করতে অসুবিধা হবে। তবে মনে রাখবেন, পলিসি অনলাইন বা অফলাইন যেখান থেকেই কেনা হোক না কেন, এটি কেনার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে অবশ্যই খেয়াল করতে হবে। স্বাস্থ্য বীমা পলিসিতে আপনার কি কি বিষয় খেয়াল রাখা উচিত তা জানার আগে আসুন জেনে নেওয়া যাক অনলাইনে বীমা বাজার সম্পর্কে। বাজার গবেষণা সংস্থা মোরটোর ইন্টেলিজেন্সের একটি রিপোর্ট অনুসারে মনে করা হচ্ছে যে ভারতে অনলাইন বীমা সেগমেন্ট 2023 সালে প্রায় $9,260 কোটি মূল্যের ব্যবসা করবে। 2028 সালের মধ্যে বাজারটি $12,005 কোটি হবে, অর্থাৎ আনুমানিক বার্ষিক বৃদ্ধির হার 5.23%। বর্তমানে 30টি বীমা কোম্পানি রয়েছে যারা স্বাস্থ্য বীমা পলিসি বিক্রি করছে। এর মধ্যে 25টি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এই সংস্থাগুলির শত শত পলিসি রয়েছে। আপনি যদি অফলাইনে আপনার পলিসি কেনার পরিকল্পনা করেন তাহলে আপনি সেগুলির মধ্যে মাত্র কয়েকটি সম্পর্কেই জানতে পারবেন, কিন্তু আপনি যদি সেগুলি অনলাইনে সার্চ করেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি বহু পলিসি খুঁজে পাবেন। অনলাইনে আপনি যে পলিসি বাছাই করুন না কেন, বীমা কোম্পানি ওয়েবসাইট এবং হেল্পলাইনের মাধ্যমে সেটি সম্পর্কে আরও বিশদ জানতে পারবেন। বিভিন্ন বীমা পলিসির তুলনা না করে কোনো বীমা পলিসি কিনবেন না। পলিসি কভারেজের সুযোগ সম্পর্কে আগে খুঁটিনাটি পরীক্ষা করুন, অর্থাৎ এতে কি কি অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং কি বাদ দেওয়া হচ্ছে তা ভালো করে যাচাই করে নিন। ওয়েটিং পিরিয়ড সম্পর্কেও জানুন এবং কোন কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও বেশি তাও পরীক্ষা করুন। অনলাইনে একটি বীমা পলিসি কেনার আগে আরেকটি সুবিধা হলো আপনি এক জায়গায় অনেক দরকারি রাইডার সম্পর্কিত তথ্য পেতে পারেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেগুলি কিনতে পারেন। অরুণের মতো যারা অনলাইনে পলিসি কিনতে দ্বিধাবোধ করেন এবং ক্লেম সেটেলমেন্ট হবে কিনা তা নিয়ে চিন্তিত হন, তাদের অবশ্যই জানা উচিত বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন। कंपनी की वेबसाइट से लिया जाए या एग्रीगेटर से लिया जाए, दोनों ही सूरत में क्लेम रिजेक्शन पर कोई प्रभाव नहीं होता है। क्लेम रिजेक्शन इस पर निर्भर करता है कि आपने पॉलिसी लेते वक्त कोई ऐसी जानकारी थी जो नहीं दी थी, या आपकी पॉलिसी की क्या टर्म्स एंड कंडीशंस है, ऐसी कौन सी सिचुएशन है जहां पे कंपनी क्लेम नहीं देगी। इन चीजों पर आपका क्लेम जो है पास होना या रिजेक्ट होना निर्भर करता है। लेकिन पॉलिसी आप कहाँ से लेते हैं, ऑनलाइन कंपनी की वेबसाइट से, एग्रीगेटर से, दोनों ही सूरत में क्लेम रिजेक्शन पर कोई प्रभाव नहीं होता है। আপনি যখন একজন এজেন্টের মাধ্যমে একটি বীমা পলিসি কেনেন তখন আপনি পলিসি সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য তার উপরেই নির্ভর করতে শুরু করবেন। যে যাই বলুক না কেন আপনি সেটাই সত্য বলে বিশ্বাস করবেন। অন্যদিকে অনলাইনে পলিসি কেনার আগে আপনাকে কিছু বিষয় রিসার্চ করতে হবে। এটি আপনাকে পলিসিটি আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আপনি অনলাইনে পলিসি কিনুন বা এজেন্টের মাধ্যমে, ক্লেম সম্পর্কিত সমস্যার জন্য আপনাকে টিপিএ বা থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটরের কাছেই যেতে হবে। টিপিএ পলিসি হোল্ডার এবং বীমা কোম্পানির মধ্যে সেতু হিসেবে কাজ করে। তাদের বেসিক কাজই হলো ক্লেম এবং সেটেলমেন্ট সম্পর্কিত প্রসেস আরো সহজ করা। আপনার মেডিকেল কার্ড যা আপনাকে ক্যাশলেস চিকিৎসা পেতে সাহায্য করে সেটি টিপিএর মাধ্যমেই ইস্যু করা হয়। আপনার চিকিৎসার সঙ্গে সম্পর্কিত সমস্ত মেডিকেল বিল টিপিএতে জমা করতে হবে। আপনি চাইলে এটি অনলাইনেও করতে পারেন। বিষয়টি আরো ভালোভাবে বুঝতে বিশেষজ্ঞরা কি বলছেন শুনুন। ऑनलाइन की तुलना में बीमा एजेंट से पॉलिसी लेना बेहतर है। ये इस पर निर्भर करता है कि आपकी जरूरत क्या है। जब आप पॉलिसी ऑनलाइन लेते हैं तो आपको इस बात का ध्यान रखना पड़ता है कि आपके परिवार को
जानकारी हो, आपके परिवार इतना सक्षम हो कि कंपनी से कम्युनिकेट कर सके अगर क्लेम मिलने में कोई दिक्कत आती है। दूसरी तरफ एजेंट की जरूरत आपको तब पड़ती है जब आपको लगता है कि आपका परिवार या आप हेल्थ इंश्योरेंस के क्लेम के वक्त कंपनी से कम्युनिकेट नहीं कर पाएंगे, आपको जरूरत पड़ेगी किसी दूसरे व्यक्ति की जो कंपनी से कम्युनिकेट कर सके। ऐसी सूरत में एजेंट के जरिए पॉलिसी लेना बेहतर हो सकता है, लेकिन यहाँ पर भी आप किस एजेंट के थ्रू लेते हैं इस पर भी काफी कुछ निर्भर करता है। আপনি যখন অনলাইনে বীমা খোঁজেন তখন আপনার মোবাইল নম্বরটি বীমা কোম্পানি ক্যাপচার করে নেয়। এরপরে তাদের সেলস এজেন্টরা আপনার সঙ্গে যোগাযোগ করেন। তবে মনে রাখবেন যে তারা শুধুমাত্র সেলস এজেন্ট, বীমা বিশেষজ্ঞ নয়। তাই শুধুমাত্র তাদের পীড়াপিড়িতে আপনার বীমা পলিসি কেনা কখনোই উচিত নয়। আপনি যদি ফোনে এমন ধরনের অফার পেয়ে থাকেন তবে তা লিখিতভাবে নিন। ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য অনলাইনে বীমা কেনার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত তাও জানবো। আসুন শুনবো কি বলছেন বিশেষজ্ঞরা। पहले जब आप ऑनलाइन पॉलिसी लेते हैं तो पूरा इंफॉर्मेशन आप खुद भरते हैं। अब क्या क्या इंफॉर्मेशन भरी है, उस इंफॉर्मेशन जब आप फॉर्म भरते हैं तो क्या क्या जानकारी आपको देनी है, उसको किस तरीके से देनी है, ये आपको जो है पता होना चाहिए। और एक एक जानकारी जब आप फॉर्म भर रहे हैं तो एक एक क्वेश्चन को आप अच्छे से पढ़ें, उसमें क्या पूछा गया है उसके अनुसार ही उसमें इंफॉर्मेशन को फिल करें। दूसरा, किसी भी इंफॉर्मेशन को छुपाएं नहीं। जो भी आपके स्वास्थ्य से रिलेटेड इंफॉर्मेशन है उसको आप भरें, जिससे कि कंपनी को पूरी जानकारी हो जब आपने पॉलिसी ली है। इसके बाद पॉलिसी लेने के बाद क्लेम किस सूरत में मिलता है, किस सूरत में नहीं मिलता है, कितने समय के अंदर कंपनी को इन्फॉर्म करना जरूरी है, कंपनी से कैसे कम्युनिकेट किया जाएगा, कहाँ पे कम्युनिकेट करना है, ये जानकारी आपको और आपके परिवार को होना बहुत जरूरी है। আপনি যদি অনলাইনে একটি পলিসি কেনেন তাহলে আপনার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আপনাকে তা বিশ্লেষণ করতে হবে। পলিসির শর্তাবলী সতর্কতার সঙ্গে পড়ুন এবং সাবলিমিট ও কো পেমেন্ট ক্লজের দিকেও নজর দিন, কারণ এই ক্লজেস আপনার জন্য অতিরিক্ত খরচ বোঝাতে পারে। ধরা যাক সাবলিমিটের অধীনে বীমা কোম্পানিগুলি একটি নির্দিষ্ট চিকিৎসা বা পদ্ধতির জন্য সর্বাধিক কত পরিমাণ অর্থ দেবে তা নির্ধারণ করে। এর বাইরে যে কোনো খরচ আপনাকেই বহন করতে হবে। কো পেমেন্ট ক্লজের অধীনে আপনাকে চিকিৎসার মোট খরচের একটি নির্দিষ্ট অংশ নিজেকেই দিতে হবে। যদিও এই ক্লজটি প্রিমিয়াম কমিয়ে আনে, ক্লেম সেটেলমেন্টের সময় এটি ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। প্রিমিয়াম কমানোর জন্য অনেক স্বাস্থ্য বীমা কোম্পানি নির্দিষ্ট ধারাও যুক্ত করে। এর মধ্যে কোনটি থেকে দূরে থাকা উচিত, কি বলছেন বিশেষজ্ঞরা, শুনুন। तो इस तरह के क्लॉजेस होते हैं, को पेमेंट है या सब लिमिट्स है या कुछ कंडीशंस हैं जहाँ पे क्लेम नहीं मिलेगा। तो इस तरह की सिचुएशंस होती हैं जहाँ पे कंपनी क्लॉजेस को लगाती है जिससे प्रीमियम कम हो जाता है। और यही वेरिएशन आप पाएंगे जब दो कंपनी के प्रोडक्ट्स को कंपेयर करते हैं। तो जब भी इस तरह के क्लॉजेस आप देख रहे हैं तो क्लॉजेस को ध्यान से पढ़ें और देखें कि क्या ये क्लॉजेस की आपको जरूरत है, कहीं आपके क्लेम को कम नहीं कर रहे हैं। जैसे सब लिमिट्स है, सब लिमिट्स आपके क्लेम को कम करता है, ज्यादातर सिचुएशन में आपको पूरा क्लेम मिलने की संभावना कम होगी। तो क्या आप ऐसी परिस्थिति चाहते हैं? तो ऐसे क्लॉजेस को पढ़ें और तब देखें कि जो आप पॉलिसी ले रहे हैं क्या ये क्लॉजेस आपके लिए हेल्पफुल हैं। তাই অরুণের মতো আশা করি আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি আপনার স্বাস্থ্য বীমা অনলাইন বা অফলাইন যেভাবেই কিনুন না কেন পণ্য এবং এর বৈশিষ্ট্য একই থাকে। আপনাকে যা করতে হবে তা হলো কঠিন হোমওয়ার্ক, অর্থাৎ আপনি যে বৈশিষ্ট্যগুলি চান তা যদি একটি নির্দিষ্ট পলিসিতে পাওয়া যায় তাহলে আপনি এটি অনলাইনে কিনতেই পারেন। অফলাইন মোডের তুলনায় এতে প্রিমিয়াম কম হয়, কারণ আপনি ডিসকাউন্ট পেতে পারেন। অনলাইন বা অফলাইনে যেখান থেকেই পলিসি কিনুন, ক্লেম সেটেলমেন্টের বিষয় আপনাকে টিপিএতেই যেতে হবে। তাই আপনাকে অনলাইন ইন্স্যুরেন্স ক্লেম সেটেলমেন্টের বিষয় কখনোই চিন্তা করতে হবে না।